ওকে ডিয়ার লার্নার্স, চলো আজকে আমরা রাইট ফ্রম ভার্বের সেকেন্ড ক্লাস করব। সো গত ভিডিওতে আমরা ফার্স্ট ক্লাস নিয়ে কিছু আলোচনা করছি। সো এখন আমরা আরো কিছু বিষয় জানবো রাইট ফ্রম ভার্ব নিয়ে। সো রাইট ফ্রম ভার্ব অ্যাজ আই মেনশন বিফোর যে রাইট ফ্রম ভার্ব দুই ধরনের হয়, মানে দুইটা রিলেটেড হয়। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেসড অন, আর একটা হচ্ছে টেন্স বেসড অন। সো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেসড অন এর সেকেন্ড ক্লাস করব। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথম যে রুলটা বা প্রথম যে এক্সাম্পলটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে 5 and 5 to make 10। সো এটাকে আমাদেরকে মডিফাই করতে হবে, দ্যাট ইজ দ্য ভার্ব। ঠিক আছে, এই ভার্বটাকে আমাদেরকে কারেক্ট ফর্মটা লিখতে হবে। এখন যে রুলটা আমরা প্রথমে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এন্ড। কিসের রুল? এন্ড এর রুল। আমরা প্রথম যে রুলটা সেটা হচ্ছে এন্ড দ্বারা যখন দুইটা সাবজেক্ট, ভিন্ন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে। কয়টা? দুইটা। এন্ড দ্বারা যখন ভিন্ন দুইটা সাবজেক্ট কি থাকে, যুক্ত থাকে, তার যে ভার্বটা সেটা সাধারণত প্লুরাল হয়। সাধারণত কি হবে? প্লুরাল হবে। তাহলে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে সেই ভার্বটা আমাদের প্লুরাল করতে হবে। তো গত ক্লাসে যেটা আমরা জানতে পারছি যে মেইন ভার্বের সাথে, কোন ভার্বের সাথে? মেইন ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্বের সাথে যখন অ্যাজ বা ইয়েস হয় তখন সেটা কি হয়? সিঙ্গুলার নাকি প্লুরাল? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হলে সেটা কি হয়? সিঙ্গুলার। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হলে সেটা সিঙ্গুলার। আর মেইন ভার্বের সাথে যখন অ্যাজ বা ইয়েস থাকে না প্রেজেন্ট ফর্মের সাথে, তখন সেটা কি? প্লুরাল। তাহলে এটাকে যদি আমি প্লুরাল করতে চাই তো টু মেক কে আমরা কি লিখবো? মেক। কি লিখবো আমরা? মেক। আমরা এখানে মেক লিখলে এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সো এন্ড দ্বারা যখন আমরা দুইটা ভিন্ন সাবজেক্টকে, এখানে 5 একটা, এখানে 5 একটা, দুইটা ভিন্ন সাবজেক্ট আমরা যখন এন্ড দ্বারা যুক্ত করব তখন আমরা কি এটা কি হয়ে যাবে? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে মেক হবে। এই রুলসের উপরে সেকেন্ড এক্সাম্পলটা হবে রহিম এন্ড করিম। রহিম এবং করিম বি প্লেইং। তাহলে এখানে রহিম একটা, করিম একটা, দুটো ভিন্ন সাবজেক্ট এবং এগুলোকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে বি মানে বলতে আমরা কি বুঝি? বিভাগ। বিভাগগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, নট উই। ঠিক আছে, তাহলে রহিম এবং করিম বি প্লেইং। তাহলে এখানে প্লুরাল কোনটা? প্লুরাল অপশন আছে আর এবং পাস্টে আর, প্রেজেন্টে আর। তাহলে এখানে বি মানে কি হবে? ক্লিয়ার? ওকে, ডান। টাইম এন্ড টাইড ওয়েট ফর না। তাহলে আমরা এদিকে দেখি, টাইম একটা সাবজেক্ট, টাইড একটা সাবজেক্ট, দুইটা ভিন্ন সাবজেক্ট। দুইটা ভিন্ন সাবজেক্ট যখন এখন এন্ড দ্বারা যুক্ত হয়েছে তখন আমরা এটাকে প্লুরাল করব অ্যাকর্ডিং টু আওয়ার ফার্স্ট রুল। তাহলে এখানে ওয়েটটা কি হয়ে যাবে? ওয়েটই হবে। ওয়েটটা ওয়েটই হবে। এখানে ওয়েটটা কি প্লুরাল না? সেটা আসবে ইয়েস আছে, তাহলে এটা প্লুরাল। তাহলে এখানে কি হবে? ওয়েটই হবে। তারপর আসো, এতক্ষণ আমরা জানলাম যে সাধারণত যখন এন্ড দ্বারা দুইটা নাউনকে যুক্ত করা হয়, দুইটা নাউন বা দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়, সেটার ভার্ব সাধারণত কি হয়? প্লুরাল। এবার আমরা একটু ভিন্ন কথাতে আসি। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যখন যুক্ত হবে কিন্তু একই ব্যক্তিকে বোঝাবে, কয় ব্যক্তিকে? একই ব্যক্তিকে বোঝাবে, তখন সেটা কি হয়ে যাবে? তখন তার ভার্বটা সিঙ্গুলার হবে। যখন এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়ে একই ব্যক্তিকে বোঝাবে, একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে। ঠিক আছে, এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি অফ দ্য স্কুল বিকাম। তাহলে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি মানে ওই ব্যক্তি হেডমাস্টার যিনি সেক্রেটারি। একজন দুই পদের অধিকারী হতে পারে না? এই ব্যক্তিটা হচ্ছে দুই পদের অধিকারী, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, মানে উনি হেডমাস্টার, উনি সেক্রেটারি অফ দ্য স্কুল। তাহলে এটা কি হবে? এম, ইজ আর ওয়াজ আর। তাহলে এটা সিঙ্গুলার হবে, যেহেতু একই ব্যক্তিকে বুঝাইছে। তাহলে সিঙ্গুলার অপশন আমাদের এখানে কয়টা আছে? দুইটা আছে, ইজ এবং ওয়াজ। তাহলে কি হবে? না, এটা প্রেজেন্ট, ইজ কামিং। is coming. Clear to everyone? Okay. The headmaster and secretary of the school is
কামিং, তাহলে এটা অপশনটা কি হবে, ইউজ হবে। এবার যখন একই ব্যক্তিকে বোঝাবে না, ভিন্ন ব্যক্তিকে বোঝাবে, সাবজেক্ট দুইটা ভিন্ন ব্যক্তিকে বুঝাবে, তখন সেটা আবার প্লুরাল হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা ভিন্ন ব্যক্তিকে বুঝায় কখন? এখন দেখো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল, যখন প্রত্যেকটা এন্ড এর পরে প্রত্যেকটা সাবজেক্টের পরে দা থাকবে, হ্যাঁ, তখন এটা আমরা বুঝবো যে ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে দ্য হেডমাস্টার, এখানে একজন ব্যক্তি, দ্য সেক্রেটারি এখানে আরেকজন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ঠিক আছে। যখন ভিন্নভাবে বোঝাবে, আলাদা আলাদা ভাবে বুঝাবে, তখন সেটা আবার প্লুরাল হয়ে যাবে, কারণ একের অধিক প্লুরাল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা কি হবে, প্লুরাল হবে। এটা কি হবে, প্লুরাল হবে। তাহলে প্লুরাল হলে আমাদের অপশন এখানে কয়টা আছে, প্লুরাল অপশন কয়টা আছে, আর এবং আয়ার। তাহলে এটা কি হবে, আর, কি হবে, আর। কারণ কি, তাহলে ডিফারেন্সিয়েটটা কোথায়, পার্থক্যটা কোথায় আমাদের এখানে? পার্থক্যটা হচ্ছে এখানে দায়ের পার্থক্য। পার্থক্যটা কিসে, দায়ের। যখন এন্ড দ্বারা দুইটা ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে একটার ক্ষেত্রে দা থাকবে, প্রথমে দা থাকবে, সেক্ষেত্রে এটা একই ব্যক্তিকে বোঝাবে। আর যখন ভিন্ন ভিন্ন ভাবে দা থাকবে, তখন সেটা কি বোঝাবে, দুইটা ব্যক্তিকে বোঝাবে। তাহলে এখানে কি হলো, আর কামিং, এখানে হলো ইজ কামিং, পার্থক্য শুধু দায়। এবার 6, 6, 7 এবং 8 এই তিনটা একটা নিয়মের অধীনে। কয়টা নিয়মের অধীনে? আমরা এতক্ষণ বলে আসছি যে এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হলে বার্তা কি হয়, প্লুরাল হয়। এবার হচ্ছে এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট, রাইস একটা, ফিশ একটা ভিন্ন সাবজেক্ট না, পার্টিকুলার, আলাদা আলাদা। কিন্তু যখন দুইটা সিঙ্গুলার নাউন, একটা মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, রাইস, ফিশ, ব্রেড, বাটার, থান্ডার,